এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে বিদেশে থেকেই ঢাকার অপরাধ নিয়ন্ত্রণে তারা, ঢাকার অপরাধে মূল হোতা যারা আছেন, শীর্ষ সন্ত্রাসী যারা আছেন বিদেশ থেকে, তাদের নিয়ে একটি নিজস্ব প্রতিবেদন করেছে তারা। এর বাইরে আছে পিছিয়ে গেল রূপপুরের বিদ্যুৎ উৎপাদন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু ত্রুটির খবর তারা দিয়েছে। এরপর জানাবো দৈনিক ইত্তেফাকের খবর। তাদের প্রধান শিরোনামে আছে চট্টগ্রামে মাথা ব্যথার কারণ কিশোর গ্যাং, এক কিশোরকে টর্চার সেলে 10 ঘন্টা নির্যাতন, মুক্তিপণ দাবি। এর বাইরেও বজ্রপাত আতঙ্ক, গতকাল 11 জনের মৃত্যু হয়েছে দেশের বিভিন্ন জেলায়, সে খবরটি তারা ছেপেছে। আরও আছে নির্বাচনী সহিংসতা, কোম্পানিগঞ্জে প্রতিপক্ষের গাড়িতে হামলা, পূর্বধলায় প্রার্থীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ। এরপর জানাবো দৈনিক কালের কণ্ঠের খবর। তাদের প্রধান শিরোনামে আছে আসন্ন বাজেটে কর বৈষম্য কাটছেই না। তারা বিভিন্ন ধরনের ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে করের যে বৈষম্য আছে সেটি একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছে। এর বাইরে আছে আমানতকারীদের টাকা ফেরত দিতে হিমশিম, সংকটে আর্থিক প্রতিষ্ঠান। আরও আছে ডিজিটাইজেশনে আইসিবির আর্থিক সক্ষমতা বাড়বে। আর বাংলাদেশ রেলওয়ের একটি খবর আছে 4 বছরেও হচ্ছে না শতবগি মেরামত কাজ। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনামে আছে মানুষের দালানে গিজগিজ, কিভাবে বাঁচবে ঢাকা। ঢাকা শহর নিয়ে এটি তাদের একটি নিজস্ব প্রতিবেদন। নগর গবেষণা কেন্দ্রের সম্মেলনে যে তথ্যগুলো উঠে এসেছে সেটি তারা একটি তুলনামূলক চিত্রের মাধ্যমে দেখাতে চেষ্টা করেছে। এর বাইরে আছে পদে পদে হয়রানি, অব্যবস্থাপনায় যেখানে নিয়তি। সরজমিনে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে একটি প্রতিবেদন করেছে। আরও আছে রাস্তা পারাপার নিয়ে দ্বন্দ্ব, স্বেচ্ছাসেবক লীগের দুপক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত। এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনামে আছে আগামী অর্থ বছরের বাজেট নিয়ে সংকটেও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা রিজার্ভের। এটি তারা একটি এখানেও তারা একটি গ্রাফিক্সের মাধ্যমে একটি চিত্র তুলে ধরেছে, তুলনামূলক চিত্র। আর একটি পরিচিত চিত্র ছবির মাধ্যমে, ফটো ফিচারের মাধ্যমে ট্রাফিক পুলিশের কিছু কার্যক্রম তুলে ধরে তারা জানাচ্ছে স্পর্শকাতর তথ্য বিক্রি করেন র্যাব ইটিইউর 2 কর্মকর্তা। সিডিআর এনআইডির মতো গোপনীয় তথ্য বিক্রি হয়েছে, এই খবরটি তারা দিয়েছে। আরও আছে স্বেচ্ছাসেবক লীগের র্যালি থেকে ফেরার পথে বিতণ্ডা, ঢাকায় ছুরিকাঘাতে কিশোর নিহত। এরপর আছে দৈনিক বণিক বার্তা। তাদের প্রধান শিরোনামে আছে 2 বছরে বিপুল আমদানি ব্যয় কমেও রিজার্ভের ক্ষয় থামছে না। আরও আছে ঢাকার আকাশে তারার উজ্জ্বলতা অদৃশ্য।